আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্টক মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন প্রজেক্ট। মানে আমাদের মার্কেট অ্যানালাইসিসটা করব আর বিভিন্ন স্টকের প্রেডিকশনগুলি করব। তো যে ব্যাপারগুলি হয় যে ভিডিও অনেক লম্বা হয়, সেই জন্য আজকে থেকে আমি 3টা ধাপে আপনাদের ভিডিও দিব। তার মধ্যে হলো নতুন স্টক নিয়ে আলোচনা করব, তারপরে পুরাতন স্টকের আপডেট দিব এবং যেগুলি সেল সেটআপ আছে সেই সেল সেটআপগুলিও অন্য একটা ভিডিওতে দেব। পাশাপাশি আপনাদের পছন্দের স্টক নিয়েও আলোচনা করব। তো শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। জি, আমরা মার্কেট অ্যানালাইসিসে যদি আসি, আমরা দেখব আজকে 21.11 পয়েন্ট আমাদের ইন্ডেক্স পজিটিভ ছিল। পাশাপাশি আমাদের কি হয়েছে, 271.33 কোটি টাকা আমাদের টার্ন ওভার হয়েছে, যেটা গতকালকের থেকে মোটামুটি অনেক বেশি। পাশাপাশি আমাদের অ্যাডভান্স কি আছে, 208টা শেয়ারের দাম বাড়ছে, একটার মাইনাস হয়েছে, কমছে। তাহলে মোটামুটি আমরা এটাকে একটা পজিটিভ সাইন ধরতে পারি। আর ইন্ডেক্সের যে আলোচনাটা, আসেন আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি। সেই ইন্ডেক্সটা হলো গত পরশু দিন, আমরা এই দিনে আমরা বলছিলাম যে আগামী 2টা দিন পজিটিভ ক্যান্ডেল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সেই হিসাবে আমরা 2টা পজিটিভ ক্যান্ডেল পেয়ে গেছি। আগামীকালকে যদি আরও 2টা ইভেন এইটুক পর্যন্ত আমরা পজিটিভ ক্যান্ডেল পাই, এইগুলি হলো আমাদের জন্য বোনাস। এবং আপনাদের এই ইন্ডেক্স অ্যানালাইসিসে যেটা বলছিলাম যে এই প্রথম ধাক্কায় এইটুক পর্যন্ত আমরা যেতে পারি, 100 থেকে 150 পয়েন্ট আমাদের পজিটিভ হইতে পারে। হওয়ার পরে আবার যদি কারেকশন হয়ে এই লেভেলে এসে ডাবল বটম করে তারপরে এই জায়গাটা ব্রেকআউট দেয়, তাহলে আমাদের মার্কেটটা সাস্টেন করবে। পাশাপাশি আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল, এই ট্রেন্ড লাইনে আজকে বাজার টাচ করে আমাদের বাজারটা একটু ক্লোজিংটা দিচ্ছে অ্যাডজাস্টেড। পাশাপাশি একটা আরএসআই ডাইভারজেন্স আঁকাচ্ছে। আরএসআই ডাইভারজেন্স মানে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। সেই হিসাবে বাজার এখনও পজিটিভ আছে। সব কিছু ওভারঅল আমরা এটাকে পজিটিভ হিসেবে ধরব। আজকের বাজেটে আমাদের কী দিয়েছে আমি আপডেটটা এখনও নিতে পারি নাই। তো যদি বাজেটে ভালো কিছু হয়, পাশাপাশি যে সংস্কারের যে ধাপগুলি আছে এগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারলে বাজার সামনের দিকে ভালো হবে ইনশাল্লাহ। আজকে অনেকগুলি স্টক নিয়ে কথা বলার কথা। তার মধ্যে হলো, যেহেতু আমাদের টেক্সটাইল সেক্টরে 2য় নম্বরে চলে গেছে, ইন্স্যুরেন্স 1 নম্বরে আসছে। এখানে শার্প ইন্ডাস্ট্রিটা নিয়ে কথা বলবো, এআইএল নিয়ে কথা বলবো, মুজাফফর হোসেন নিয়ে কথা বলবো, নিউল্যান্ড নিয়ে কথা বলবো। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরের 3টা স্টক নিয়ে কথা বলবো, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্প এবং ন্যাশনাল টিউব। পাশাপাশি আপনারা নজরে রাখবেন এমবি ফার্মা, রূপালী লাইফ। ভিডিওটা একবারে ছোট করতে চাচ্ছি, কোনো ঝামেলা নাই, বড় ভিডিও আপনারা দেখেন না। এইটা হলো আমাদের ন্যাশনাল ফিড মিল, নিউল্যান্ড। তাহলে নিউল্যান্ড কী অবস্থায় আছে? নিউল্যান্ড একবারে বটমে আছে, এইখানে সে অ্যাকুমুলেশন হচ্ছে। এই যে বক্সার তৈরি করে দিলাম, এইটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। তাই এই অ্যাকুমুলেশন ফেজটাকে আমরা গুরুত্ব সহকারে দেখব। কি করব, দেখেন আমাদের আরএসআই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আজকে একটু আরএসআই কমছে, বাট এইটা আমরা নজর রাখবো। নজর রাখলে শর্টকাটে আমি বলে দিই, আমরা এন্ট্রি নেব কোথায়। এই যে আমরা ধরলাম, এটা তো স্টপ লস। এন্ট্রি নেব 6 টাকা 40 পয়সার উপরে, যেদিন আমাদের ক্লোজ দিবে সেদিন আমরা এন্ট্রি নেব। আর পাশাপাশি আমরা স্টপ লস কোথায় নিব, একটু ভুল ছিল, কারেকশন করে নিলাম। 6 টাকা 80 উপরে যেদিন ক্লোজ দিবে সেদিন আমরা এই শেয়ারে এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস হবে 6 টাকা 40 পয়সা। ঠিক আছে? এবং কেন, কি কারণে এইভাবে এন্ট্রি নেব, এগুলি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমার যে অ্যানালাইসিস, কীভাবে আমি অ্যানালাইসিস প্রেডিক্ট করি সেই ব্যাপারগুলি আপনারা জানেন। এই দেখেন ট্রেন্ড লাইন অলরেডি আমাদের ব্রেকআউট করছে। এই যে MA20 নিচে আজকে পারফর্ম করছে। MA20-র উপরে যদি পারফর্ম করে তখন আমরা এন্ট্রি নিব। মুজাফফর হোসেন স্পিনিং মিল, দেখেন মুজাফফর হোসেনের ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, তারপরে আমাদের MA20-তে সাপোর্ট নিচ্ছে, তারপরে এইখানে একটু ঘোরাফেরা করতেছে। আরএসআই কী হচ্ছে, অনেক সুন্দরভাবে ডেভেলপ করছে। আরএসআইটা 60-র উপরে যখন চলে যাবে তখন এটার গতি পাবে। তাই সেই হিসাবে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব কত, 14 টাকা 50 পয়সা। হ্যাঁ, 14 টাকা 50 পয়সা সব রেডি করে রাখছে। আর আমাদের স্টপ লস হবে 13 টাকা 20 পয়সা।
তাহলে এই নিয়মটা মেনে আমরা এই শেয়ারটাতে বাই সেল আমরা করব ইনশাল্লাহ। এআইএল শেয়ারটা দীর্ঘদিন ধরে ফল ডাউন করতে 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 এই পজিশনে আসছে। এখান থেকে যদি আমরা একটা দুইটা ইয়াতে ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখব এখন আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় নাই। তাহলে আমরা দেখব, দেখেন এই ট্রেন্ড লাইন একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট মিলিয়ে আমরা ট্রেন্ড লাইন ড্র করছি, তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় নাই। আগামীকালকে হয়তো ট্রেন্ড লাইন ব্রেকআউট দেব, ভলিউমটাও মোটামুটি অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি, তাহলে এইটার থেকে এখন আমরা পজিটিভ দিক হিসাবে আমরা ধরতে পারি। তাহলে কি করব, আগামীকালকে যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নিব। হ্যাঁ, আমরা এন্ট্রি নিতে পারি যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় এবং 44 টাকা 40 পয়সার উপরে ক্লোজিংটা নিশ্চিত করে, তাহলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা হবে 41 টাকা 30 পয়সা। তো সেই হিসাবে দেখা যায় 41 টাকা 30 পয়সা আর 40 টাকা 40 পয়সা 3 টাকার একটা বড় গ্যাপ, তাহলে এটা রিস্ক অনেক বেশি হয়ে যায়। তাহলে আপনারা রিস্ক মিনিমাইজ কীভাবে করবেন? রিস্ক মিনিমাইজ এটাই করবেন, 40 টাকা 40 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজিং দেয় আপনারা কিনবেন। কেনার পরে যেদিন আপনার ম্যাচিউরড হবে সেই ম্যাচিউরড দিনে যদি আপনার 10 পয়সাও লস হয় তাহলে শেয়ারটা ছেড়ে দিবেন। এইটা হলো এই যে আরজেড ফর্মুলার দ্বিতীয় আরেকটা নিয়মের কথা আপনাদের বলে দিলাম, আরজেড ফর্মুলা। সো আরজেড ফর্মুলাটা হলো কি হলো, এই যে এত বড় আপনাদের স্টপ লস, এই স্টপ লসটা ছোটো করার জন্য কি করবেন, 40 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং দিলে আপনারা শেয়ার বাই করবেন। ম্যাচিউরড দিনে যদি আপনার 10 পয়সাও লস থাকে শেয়ারটা আপনাকে সেল করে দেবেন। টেক্সটাইল সেক্টরে আমাদের সর্বশেষ স্টকটা হলো শার্প ইন্ডাস্ট্রি। দেখেন শার্প ইন্ডাস্ট্রিও কী করতেছে, এই যে লোয়ার লো করে করে আসতেছে। এখন একটা ট্রেন্ড লাইন আমাদের ড্র করা আছে, ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট দিচ্ছে। বাট আমরা কোথায় এন্ট্রি নেব? আমরা আরএসআই দেখলে আরএসআই দেখবো আস্তে 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 আরএসআই ডেভেলপ করতেছে। বাট আমাদের এই 60-এর উপরে গেলে আমরা এই শেয়ারে গতি পেতে পারি। তাহলে আমরা যদি এখানে একটা অ্যাকুমুলেশন জোন ড্র করি, এরকম এইটা হলো ছোট পরিসরের অ্যাকুমুলেশন জোন। আর একটু লম্বা করে যদি করতে চাই তাহলে আমাদের অ্যাকুমুলেশন ফেজটা অ্যাকুমুলেশন ফেজটা হলো এটা। তার মানে এখান থেকে শেয়ারটা এটুকু যাবে, যে আবার আসবে আবার যাবে, এইভাবে করে তারপরে শেয়ারটা একটা ব্রেকআউট দেব। তাহলে আমরা ছোটটাই আমরা ধরে আমরা যদি এটা অ্যাকুমুলেশনটাকে ধরে করে আমরা কোথায় এন্ট্রি নেব, আমাদের 17 টাকা 50 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয় কালকে পরশু যেদিনই দেখ আমরা এন্ট্রি নেব। সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে 16 টাকা 80 পয়সা, এই 16 টাকা 80 পয়সা। তার মানে এই যে ছোট করে আমি দিলাম, এরপর 16 টাকা 80 পয়সা আমরা স্টপ লস যদি নিয়ে নেই, নেওয়ার পরে যখন শেয়ারটা এইদিকে আবার আসবে 15 টাকা 80 পয়সার দিকে আসবে, তখন আমরা আবার নতুন করে কিনবো। তাহলে এই হলো আমাদের এই 4টা 1 2 3 4টা টেক্সটাইল সেক্টরের নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব আনোয়ার, বিডি ল্যাম্প আর ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল টিউব। তাড়াতাড়ি ঝটপট আমি শেষ করি, অনেক সময় নষ্ট হচ্ছে। এই হলো আনোয়ার গ্যালভানাইজিং। হ্যাঁ, আনোয়ার গ্যালভানাইজিংটা অনেক সুন্দর অবস্থানে আছেন। দেখেন বুলিয়ান বাড়তেছে, আমার আরএসআই বাড়তেছে। আরএসআই একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছে, আগামীকালকে এটা ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা। তাই আগামীকালকে আনোয়ার গ্যালভানাইজিং যদি কেনার সুযোগ দেয় 54 টাকায় ক্লোজ হয়েছে, 54 টাকা 10 পয়সা, তার মানে আপনাদের কিনতে হবে কিন্তু এই যে ক্যান্ডেলটার উপরে অ্যাটলিস্ট অবশ্যই হিসেবে 55 টাকার উপরে ক্লোজ দিলে একটা মানে কনফার্মেশন পাওয়া যায়। তারপরে কালকে যদি আপনারা এই 54-20-এ পান, অল্প কিছু শেয়ার কিনে নেবেন 52 টাকা 40 পয়সা স্টপ লস ধরে। বিডি ল্যাম্পের এটা হলো অ্যাকুমুলেশন ফেজ, অনেক বড়, অনেক দিন ধরে এই বিডি ল্যাম্পটা অ্যাকুমুলেশন হচ্ছে এবং এই বিডি ল্যাম্পটা অবশ্যই প্রফিট দিবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন র্যালি করার জন্য প্রস্তুত। তাহলে আমরা শর্ট টার্মের জন্য ট্রেডিংয়ের জন্য আমরা 13 টাকা 50 পয়সা মানে 14 টাকা 114 টাকার উপরে ক্লোজ দিলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। আর সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস হবে, তাহলে এই ড্র করে দিলাম আপনাদের 113 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলেই আমরা বিডি ল্যাম্পে এন্ট্রি নেব আর আমাদের 160 টাকা স্টপ লস ধরে। হ্যাঁ, ন্যাশনাল টিউব দেখেন এই ট্রেন্ড লাইন ব্রেক, ছোটো একটা ট্রেন্ড লাইন আঁকছি, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দিছে,
পাশাপাশি কি করলাম আমরা একটু এই যে স্টপ লস 70 টাকা স্টপ লস ধরে আমরা 74 টাকার উপরে গেলে আমরা এন্ট্রি নেব। বি কেয়ারফুল, এন্ট্রি লেভেল আমি যতটি স্টক আপনাদের কথা বলছি এবং এন্ট্রি লেভেল কোথায় গেলে নেবেন সেটা আমি বলছি। সেই জন্য যেমন এই যে ন্যাশনাল টিউব 74 টাকার উপরে ক্লোজিং না নিশ্চিত হলে আপনারা এন্ট্রি দিবেন না। আর 74 টাকা এন্ট্রি নিলে যদি 70 টাকার নিচে স্টকের দাম নেমে যায় অবশ্যই স্টপ লস নিয়ে নেবেন। আপনারা এখনও যারা আমার ফেসবুক পেজ তারপরে হলো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন না, তারা কিভাবে যাবেন? এই যে আমার চ্যানেলটা, এই স্টক মার্কেট রাইট ক্লিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজ ওপেন হবে, এইখানে এই যে মোর বাটন আছে এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে দেখবেন এই যে ফেসবুক পেজ, এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রাম গ্রুপ, এখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর এটা হলো আমার ফেসবুক প্রোফাইল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।